এনার্জি কনভার্সনের লেকচার 7-এ আমার ট্রিপলির সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের স্বাগতম। আজকে আমি তোমাদের পড়াবো ট্রান্সফর্মার 3 ফেজ। এই লেকচারটার পরে আরেকটা লেকচার হবে, আশা করি সেখানেই সাজেশন সহ তোমাদের এই সেমিস্টারের মেশিনের কোর্সটা শেষ করে দেওয়া হবে। তো আজকে আলোচনা করতেছি ট্রান্সফর্মার 3 ফেজ। ট্রান্সফর্মার সিঙ্গেল ইউজ করেছো, 3 ফেজ তার বুঝতে পারতেছো যার 3টা ফেজ আছে। কিন্তু কিছু নর্মাল আলোচনা করেছে যে ট্রান্সমিশন ইজ জেনারেলি অ্যাকমপ্লিশড এট হায়ার ভোল্টেজেস। আমার যদি ভোল্টেজ হাই লাগে তখন তো আমার সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার দিয়ে হবে না, তখন আমার কী লাগবে 110, 132, 275, 400, 750 কেভি। এই ভোল্টেজগুলো আমার জন্য কী দরকার? 3 ফেজ ট্রান্সফর্মার দরকার, necessary to step up the generator voltage to that of the transmission line. আচ্ছা, next load center the transmission voltage are reduced to distribution voltage 6600, 4600, 2300 volts। মানে আমার ভোল্টেজ তো কমানো দরকার, সেই ক্ষেত্রেও আমার 3 ফেজ ট্রান্সফরমারের ব্যাপার আছে এখানে, হাই ভোল্টেজটাকে রিডিউস করার ক্ষেত্রে। নর্মালি দেখা যায় যে 3 ফেজ ট্রান্সফরমার অনেক মানে 3টা সুইটেবল কথাটা ইউজ করছে, কারণ সিঙ্গেল ট্রান্সফরমার সুইটেবল হতে হবে, কানেকশন করা যায় তাদের মধ্যে পোলারিটি, ভোল্টেজ, পার্সেন্টেজ ইম্পিডেন্স, ফেজ শিফট, এগুলো ম্যাচ করে তাকে আমার কানেক্টেড করতে হবে। আমি যখন রক্ত দিই তো রক্ত তো ইচ্ছা মতো কারো দেওয়া যায় না, বা প্লাজমা যে থেরাপি খুব প্রচলিত একটা শব্দ, ইচ্ছা মতো কাউকে দেওয়া যায়? ব্লাড গ্রুপ, এই সেই চেক টেক, টিস্যু চেক, এই ঠিক সব কিছু করে কিন্তু করতে হয়, বা কিডনি স্থাপন। এরকমই ট্রান্সফার, তুমি 3টা ট্রান্সফার কাট করবা, যে নতুনভাবে যে কোনো 3টা ট্রান্সফার কাট করতে পারো না। এটা কেভিএ রেটিং ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো তোমার ব্লাড বা মানে মেডিকেলে যেমন ব্লাড ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে তোমার হলো ভোল্টেজ, পার্সেন্টেজ ইম্পিডেন্স, তারপরে কি পোলারিটি, এগুলো হলো ফ্যাক্ট। আচ্ছা, এখানে আমার ট্রান্সফরমারের প্যারালাল কানেকশন কথা বলছে যে 3 ফেজ ট্রান্সফরমার। এখানে বিভিন্ন ধরনের ট্রান্সফরমার দেখে দিয়েছে। 3 ফেজ ট্রান্সফরমার কত রকম হয়? লেগ 5টায় যে 1, 2, 3, 4, 5টা লেগ, 4টা লেগ, যে 1, 2, 3, 4, এটা লেগের ব্যাপার। আমি এখন আসল আলোচনায় আসি যে 3 ফেজ ট্রান্সফরমার কানেকশন কয় রকম হয়। তার আগে বললো যে 3 ফেজ কানেকশন কয় রকম হয়। 3 ফেজ কানেকশন যদি 4 রকম হয়ে থাকে, তাহলে 3 ফেজ ট্রান্সফরমার কানেকশনে মিনিমাম 4 রকম হবে। এখানে আরও 2টা কানেকশন আছে, ওপেন ডেল্টা এবং স্পট কানেকশন, টিটি কানেকশন। খুব একটা ইম্পর্টেন্ট না, এই চারটার নাম বোঝা খুব জরুরি। এটা হলো স্টার কানেকশন। স্টার কানেকশন কি, ওয়াই কানেকশন, ডেল্টা কানেকশন কিন্তু সবাই জানো। মানে এখানে আমি আলোচনা করতেছি যেহেতু যে the connection is most economical for small high voltage transformer because the number of transformers and the amount of insulation required is minimum. এই কানেকশনটা আবার কোন জায়গায় লাগবে বা কার জন্য লাগবে? ছোট হাই ভোল্টেজ ট্রান্সফরমার লাগবে, কারণ টার্নস পার ফেজ অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ইনসুলেশন রিকোয়ার্ড ইজ মিনিমাম। এখানে টার্ন পার ফেজ এবং ইনসুলেশন খুব কম থাকে, কারণ ফেজ ভোল্টেজের মানটা লাইন ভোল্টেজের কম হয়। কত গুণ কম হয়? এত গুণ। যেটার ভোল্টেজ কম লাগে সেটার ইনসুলেশন এমনি কম লাগে, আর ভোল্টেজ কম মানে তার টার্ন সংখ্যাও কম, টার্ন পার ফেজও কম। এখানে টার্ন পার ফেজ, ফেজ 3টে, একটা ফেজ নিয়ে আলোচনা না। Bank of three transformers connected in Y on both the primary and the secondary sides in shown. The ratio of line voltages on the primary and the secondary sides is the same as the transformation ratio of each transformer. যেহেতু 2টা সাইডে Y কানেকশন, তাহলে তো ফেজ শিফটের কোনো ঘটনাই নেই। However, there is a phase shift of 30 degree between the phase voltage and line voltage. এটা আমরা জানি যে 3 ফেজ কানেকশনে ফেজ, যে কোনো ফেজ বা লাইন ভোল্টেজের মধ্যে মানে যদি সেটা ওয়াই কানেকশন হয় তাহলে 30 ডিগ্রি ফেজ শিফট থাকে। ডেল্টার ক্ষেত্রে থাকে হলো আবার ফেজ কারেন্ট আর লাইন কারেন্টের মধ্যে, তাই না? যে ডেল্টার মানে লাইন ভোল্টেজ 30 ডিগ্রি লিড করে, আর ওয়াইয়ের ক্ষেত্রে ডেল্টার ক্ষেত্রে হলো কারেন্টটা ল্যাগ করে 30 ডিগ্রি, লাইন কারেন্ট না। এটা আমরা যখন তোমাদের প্রিভিয়াস সেমিস্টারে সার্কিট 2 যখন করেছিলাম, খুব ভালোভাবে এগুলো বলা হয়েছিল যে এই ব্যাপারগুলো, যে ফেজ শিফট হবে 30 ডিগ্রি ফেজ এবং লাইনের মধ্যে। এটা কিন্তু এক পাশের লাইন আর ওই পাশের লাইন না, ইন্ডিভিজুয়াল ওই শুধু ওই একটা সাইডের, ধরো প্রাইমারি সাইডের যে ফেজ বা লাইন ভোল্টেজগুলো, সেগুলোর মধ্যকার ফেজ শিফট যেটা, সেটা আলোচনা করা হচ্ছে এখানে। আচ্ছা, অফকোর্স the line voltage are both sides as well as the primary voltage are respectively in phase with each other. The connection works respectively only if the load is এটা ইম্পর্টেন্ট কথা। লোড ব্যালেন্স বলতে কি? লোড ব্যালেন্স বলতে আমার যে লোডটা কানেক্টেড আছে ওয়াই কানেকশনে, সেই প্রত্যেকটা লোড যদি সম পরিমাণ কারেন্ট নেয়, লোড
ওয়াই কানেকশনে সমপরিমাণ কারেন্ট নাও নিতে পারে, কারণ লোডটা সাধারণত সিঙ্গেল ফেজ হবে, যেহেতু ওয়াই কানেকশন আবার নিউট্রাল থাকে, তো লোডটা সিঙ্গেল ফেজ হতে পারে। সিঙ্গেল ফেজ লোড হলে সিঙ্গেল ফেজ লোড, তোমার একটা বাসার সব ধরনের লোড কি একই রকম লোড নেয়? একটা টেলিভিশন, একটা ফ্রিজ, একটা লাইট একই লোড নেয়? হ্যাঁ, তা কিন্তু না। বা একটা বিল্ডিং, বা ধরো একটা বিল্ডিং বা একটা ছোটো একটা টিনের ঘর, সবাই এক পরিমাণ লোড খায় না। তার মানে ওয়াই কানেকশনে যে লোডগুলো কানেক্টেড থাকে সেগুলার আনব্যালেন্সড হওয়ার সম্ভাবনা বেশি। অ্যান্ড সেক্ষেত্রে আনব্যালেন্স যদি হয়, এটা তো নিউট্রাল পয়েন্ট থেকে, নিউট্রাল পয়েন্ট হলে নিউট্রাল পয়েন্টে শিফট হয়ে যায়। নিউট্রাল পয়েন্টে কীভাবে শিফট হয় তুমি একটা চিন্তা করো, যে তোমার একটা দড়ি আছে, দড়ি দিয়ে একটা দড়িতে তুমি মানে সরি একটা বল আছে ধরো, সেই বলটার মধ্যে তুমি 3টা দড়ি বেছাইছো, 3টা দড়ি বেছে তিন সাইড থেকে সমানভাবে টানতেছো, তাহলে কিন্তু বলটা তার পজিশন থেকে চেঞ্জ হবে না, বলটা বলের জায়গায় থাকবে। কিন্তু তুমি যদি 3 পাশ থেকে কম বেশি টান থাকো, কারো টান বেশি কারো টান কম, তাহলে কিন্তু যে কোনো একদিকে বলটা চলে যাবে, তাই না বিষয়টা? তো এই লোডের ব্যালেন্সিংয়ের ব্যাপারটা হলো সেরকম। এই আনব্যালেন্স যেহেতু বেশি হবে, তো নিউট্রাল পয়েন্ট শিফটস দেয়ার বাই মেকিং দ্য 3 লাইন টু নিউট্রাল ভোল্টেজ আনে, তখন কিন্তু নিউট্রাল শিফট হয়ে গেলেই লাইন টু নিউট্রাল ভোল্টেজ আর এক থাকবে না। এই আনব্যালেন্স লোডিং কীভাবে দূর করা যায়, এটার জন্য কী করা হয়, যে জেনারেটরের যে নিউট্রাল থাকে আর ট্রান্সফরমারের নিউট্রাল, সেটা একটা কানেকশন করে দিতে হয়। ওটা দুইটারই তো নিউট্রাল থাকে, নিউট্রাল কানেকশন করে দিতে হয়। আরেকটা অপশন আছে, সেটা হলো under this condition the primary coils B and C act as a very high impedance so that the primary coil can obtain but very little current through them for the hence। আচ্ছা, যাই এখানে আলোচনা এরকমই। আচ্ছা, এরপরে আমার আলোচনা হলো another advantage of stabilizing the primary neutral by connecting it to neutral of the generator is that it eliminates distortion in the secondary phase voltage। আর একটা সুবিধা, কি সুবিধা? অফ স্টেবিলাইজিং দ্য প্রাইমারি নিউট্রাল, প্রাইমারি সাইডে যে নিউট্রাল সেটাকে স্টেবিলাইজ করার সুবিধা। কি সুবিধা? বাই কানেক্টিং ইট টু নিউট্রাল অফ দ্য জেনারেটর, আমি যেটা বললাম সেটাই। অর্থাৎ যেহেতু এটা আনব্যালেন্স লোডিং বেশি হবে, তাই নিউট্রালকে শিফট করার জন্য এটা কি করতে হবে? এলিমিনেটস ডিস্টরশন ইন দ্য সেকেন্ডারি ফেজ ভোল্টেজ, অর্থাৎ সেকেন্ডারি ফেজ ভোল্টেজের ডিস্টরশন সেটা করার জন্য এটা নিউট্রালকে কানেক্ট করতে হবে। অর্থাৎ আনব্যালেন্স লোডিংয়ের একটা বড় হলো মানে নিউট্রাল শিফট হয়ে যাওয়া এবং ভোল্টেজ ডিস্টর্ট হয়ে যাওয়া। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ফর ডেলিভারিং এ সাইন ওয়েভ অফ ভোল্টেজ। আমার যদি ভোল্টেজটা সাইন ওয়েভ হতে চায়, তাহলে কী দরকার? ওই ইট ইজ নেসেসারি টু হ্যাভ এ সাইন ওয়েভ অফ ফ্লাক্স ইন দ্য কোর, অর্থাৎ কোরের মধ্যে আমার ফ্লাক্সটা সাইন ওয়েভ হতে হবে। কিন্তু বাট অন অ্যাকাউন্ট অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আয়রন, আয়রনের যে বৈশিষ্ট্য, আমার কোডটা আমরা জানি সবসময় আয়রন দিয়ে তৈরি, লোহা, এই সাইন ওয়েভ অফ ফ্লাক্স, পিওর লোহা না হলেও লোহার সংকর থাকে, লোহার অ্যামাউন্টটা মেজর থাকে। এই সাইন ওয়েভ অফ ফ্লাক্স রিকোয়ার্স এ থার্ড হারমোনিক কম্পাউন্ড, অর্থাৎ সাইন ওয়েভের ফ্লাক্সটা সেটার একটা থার্ড হারমোনিক কম্পাউন্ড লাগে। হারমোনিক জিনিসটা তোমরা মেশিনে হয়তো পরিচয় করে জানি না, হারমোনিক হলো এটা ফ্রিকোয়েন্সির একটা কম্পোনেন্ট। থার্ড হারমোনিক মানে ফ্রিকোয়েন্সির যে নর্মাল কম্পোনেন্ট তার 3 গুণ কম্পোনেন্ট, অর্থাৎ তার ফ্রিকোয়েন্সিটা 3 গুণ বেশি অ্যাট অ্যান গিভেন ইনস্ট্যান্ট। ইট টেন্ডস টু, এই থার্ড হারমোনিক কম্পোনেন্ট কী করে? ফ্লো করার চেষ্টা করে। সবই আনব্যালেন্স লোডিংয়ের কারণে কিন্তু এই জিনিসগুলো ক্রিয়েট হয়েছে। ইট টেন্ডস টু ফ্লো আইদার টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য নিউট্রাল পয়েন্ট ইন অল দ্য 3 ট্রান্সফরমার। এই যে হারমোনিক্সটা সেটা কী করে? এটা টুয়ার্ডস অর অ্যাওয়ে, নিউট্রাল পয়েন্টের দিকে অথবা নিউট্রাল পয়েন্ট থেকে আউট হয়ে 3 ট্রান্সফরমারের মধ্যেই প্রভাবিত হওয়ার চেষ্টা করে। 3 ট্রান্সফরমার বলতে আমি 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ধরে একটা 3 ফেজ ট্রান্সফরমার তৈরি করেছি, সেই কারণেই এটা বললাম। ইফ দ্য প্রাইমারি নিউট্রাল ইজ লো আইসোলেটেড, যদি প্রাইমারি নিউট্রালকে আইসোলেট করা যায়, দ্য ট্রিপল ফ্রিকোয়েন্সি কারেন্ট ক্যানট ফ্লো, এই ট্রিপল ফ্রিকোয়েন্সি কারেন্ট ফ্লো করবে না। হেন্স দ্য ফ্লাক্স ইন দ্য কোর, তাহলে কী হবে? কোরে যে ফ্লাক্স সেটার ওয়েভটা সাইনও হবে না, সো ভোল্টেজ আর ডিস্টর্টেড। বাট ইফ দ্য প্রাইমারি নিউট্রাল ইজ আর্ট, অর্থাৎ প্রাইমারি নিউট্রাল আমি আইসোলেট না করে কী করলাম? এই যে জেনারেটর নিউট্রালের সাথে জয়েন্ট করে দিলাম, তখন একটা পাথ থাকবে ট্রিপল ফ্রিকোয়েন্সি কারেন্টসের। অ্যান্ড দিস ডিফিকাল্টি ইজ ওভারকাম। কোন ডিফিকাল্টি? কোরে থার্ড হারমোনিক কম্পোনেন্টের জন্য না থাকার কারণে যে সাইনুসয়েডাল মানে ফ্লাক্সের যে সাইন ওয়েভ সেই না হওয়ার প্রবলেমটা দূর করা যায় কীভাবে? জেনারেটরের নিউট্রাল এবং ট্রান্সফরমারের যে নিউট্রাল সেটা কানেক্ট করার মাধ্যমে, কারণ এখানে একটা পাথ তৈরি হয়। তাহলে এটা কিন্তু একটা ব্যাপক প্রবলেম আছে। প্রথমত আনব্যালেন্স লোডিং, তারপরে ডিস্টরশন আছে, আনব্যালেন্স লোডিং আছে, ডিস্টরশন আছে,
থার্ড হারমোনিক কম্পোনেন্ট, এটার ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর আছে। তাহলে সুবিধা কি? সুবিধা তুমি চিন্তা করো যে যে এইখানে কিন্তু নিউট্রাল নিউট্রাল থাকে, দুই সাইডে নিউট্রাল থাকে, অর্থাৎ আমার সিঙ্গেল ফেজ লোড কানেক্ট করা যায়, একটা বড় সুবিধা। প্রাইমারি সেকেন্ডারি ফেজ ভোল্টেজে কোনো ধরনের শিফট হয় না। ইন্ডিভিজুয়াল মানে প্রাইমারি লাইন আর ফেজের মধ্যে ডিস্টেন্স থাকবো, কিন্তু প্রাইমারি লাইন ভোল্টেজ, সেকেন্ডারি লাইন ভোল্টেজ বা প্রাইমারি ফেজ ভোল্টেজ, সেকেন্ডারি ফেজ ভোল্টেজ, এগুলোর মধ্যে কিন্তু কোনো ডিস্টরশন থাকে না, ফেজ অ্যাঙ্গেল থাকে না। এটা একটা বড় বেনিফিট। তাহলে পরীক্ষায় যে কোনোভাবেই এই প্রত্যেকটা কানেকশনেরই কম্পারেটিভ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আলোচনা আসতে পারে। এখন ডেল্টা ডিটি কানেকশন, ডেল্টা কানেকশন কি? এটা কি বলছে? দিস কানেকশন ইজ ইকোনমিক্যাল ফর লার্জ, এটা কোন ক্ষেত্রে? এটা হলো ওই লো ভোল্টেজ ইউজ, মানে লার্জ লো ভোল্টেজ ট্রান্সফর্মার কিন্তু বড় ট্রান্সফর্মার, যেখানে ইনসুলেশন প্রবলেম ইজ নট সো আর্জেন্ট। ইনসুলেশন কোনো সমস্যা নাই, কারণ ইনক্রিজ দ্য নাম্বার অফ টার্নস পার ফেজ। ডেল্টাতে ভোল্টেজ বেশি এমনি থাকবো, ইনসুলেশনও ভালো দেওয়া থাকবে। The transformer connections and voltage triangles shown, voltage triangles এগুলো দেখাইছে। এটা কতভাবে তোমার ডেল্টা কানেক্ট করা যায়। ডেল্টা কানেকশন মানে হলো মানে একটা মাথারে, এই ডেল্টা মানে হলো কানেক্ট করা একটার সাথে আরেকটা। তাহলে আমি এইভাবে এটার সাথে এটা কানেক্ট করলাম, এটার সাথে এটা, এই মাথার সাথে এই মাথা কানেক্ট করলাম। কানেকশন কোনভাবে করবো? বিভিন্নভাবে করতে পারে। এটা আবার উল্টা করছে, এটা এই মাথার সাথে কানেক্ট না করে এটার সাথে কানেক্ট করছে, আবার এই মাথা এটার সাথে কানেক্ট না করে এই মাথার সাথে কানেক্ট করছে। মানে ডেল্টার কানেকশনটা তিনভাবে করা যায় এখানে। এটা তো এরকম, এই মাথাটা এর সাথে কানেক্ট করছে, এটাতে এর সাথে কানেক্ট করছে, অর্থাৎ মানে সিরিজ কানেকশন, জাস্ট একটার সাথে একটা ইন্ডিভিজুয়াল সিরিজ কানেকশন, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবে এরকম একটা কানেকশন। ট্রায়াঙ্গেল হইলো। আচ্ছা, ট্রায়াঙ্গেল হবে না, ট্রায়াঙ্গেল চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, যাই হোক একটা বক্স হইলো, মানে সিরিজ তিনটার এক মাথার সাথে আরেক মাথা, যে কোনো মাথা কানেকশন। আচ্ছা, এখানে কি বলছে? অ্যাজ এক্সপ্লেইনড অ্যাবভ, ইন অর্ডার দ্যাট আউটপুট ভোল্টেজ ইজ সাইনোসয়েডাল, আউটপুট ভোল্টেজ সাইনোসয়েডাল ইজ নেসেসারি দ্যাট দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট অফ দ্য ট্রান্সফর্মার মাস্ট কন্টেন্ট। এটারও তো থার্ড হারমোনিক কম্পোনেন্ট থাকবে, কিন্তু এই ক্ষেত্রে একটা বড় সুবিধা কি? থার্ড হারমোনিক কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট ক্যান ফ্লো ইন এ ডেল্টা কানেক্টেড ট্রান্সফর্মার প্রাইমারিজ উইদাউট ফ্লোয়িং দ্য লাইন ওয়্যার্স। একটা জিনিস ভালো করে বোঝো, এখানে যে কথাটা বলছে যে থার্ড হারমোনিক কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট ক্যান ফ্লো ইন এ ডেল্টা কানেক্টেড ট্রান্সফর্মার প্রাইমারিজ উইদাউট ফ্লোয়িং ইন দ্য লাইন ওয়্যার্স। আগের ডাতে ওই স্টারে ওয়াই কানেকশনে লাইন আর ফেস কারেন্ট একই, রাস্তা এক পথ এক, কিন্তু এই জায়গায় তো ডেল্টাতে লাইন কারেন্ট ফেস কারেন্ট আলাদা। তুমি এইখানে যদি একটা থার্ড হারমোনিক কম্পোনেন্ট থাকে বা এই সাইডে কম্পোনেন্ট থাকে, তাহলে দেখো এই একটা ক্লোজড পাথ না, তো এই ক্লোজড পাথে যে কারেন্টটা থাকবো এই জায়গায় সেই কারেন্ট তো নাও থাকতে পারে, সেই কারেন্ট থাকার দরকার নাই। অর্থাৎ লাইনটাকে আমি লাইন কারেন্টটাকে মানে থার্ড হারমোনিক কম্পোনেন্ট থেকে সেপারেট করতে পারতেছি। থার্ড হারমোনিক কম্পোনেন্ট আমার এই দিক দিয়ে ফ্লো হলো, সমস্যা নাই। যেহেতু থার্ড হারমোনিক কম্পোনেন্টটা হইলো একটা ফ্যাক্ট, থার্ড হারমোনিক কম্পোনেন্ট ক্রিয়েট হবেই এবং সেটার ইফেক্টটা যতটা করা যায় সেটা সুবিধা। কিন্তু এই ক্ষেত্রে ডেল্টার কানেকশন টাইপের কারণে যেটা সুবিধা হইলো যে থার্ড হারমোনিক কম্পোনেন্টটা লাইনে যায় না, এটা শুধু তাদের নিজেদের মধ্যে ফেজের মধ্যেই ফ্লো করছে। যে থার্ড কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক কারেন্ট ক্যান ফ্লো ইন দ্য ডেল্টা ট্রান্সফার উইদাউট ফ্লোইং ইন দ্য লাইন ওয়ার্স, অর্থাৎ এই লাইন ওয়ার্স এদিক দিয়ে না যায়, শুধু তাদের নিজেদের মধ্যেই ফ্লো করতে পারে। কিন্তু ওই ক্ষেত্রে তো লাইনেও যা, ওয়ার ক্ষেত্রে লাইন যা, ফেজও তাই, তাই লাইন ওয়ারে যাবে। তাহলে কী হইলো? দিল থ্রি ফেজ 120 ডিগ্রি অ্যাপার্ট, আমরা জানি 3 × 120 উইথ রেসপেক্ট টু থার্ড হারমোনিক সবকে তিনটা ফেজ দিকে 360 ডিগ্রি। হেন্স ইটস মেনলি সার্কুলেটস ইন দ্য ডেল্টা, দেয়ারফোর মানে দ্য ফ্লাক্স ইজ সাইনোসয়েডাল। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে ফ্লাক্স তো অবশ্যই সাইনোসয়েডাল হবে। অর্থাৎ এই ক্ষেত্রে থার্ড হারমোনিকের যে প্রবলেমগুলো সেটা সলভ করা গেল কানেকশন টাইপের কারণে। কারণ এখানে থার্ড হারমোনিক কারেন্টটা লাইনে ফ্লো করার দরকার নাই, শুধু ট্রান্সফরমারের নিজ লাইন ওয়ারে ফ্লো হওয়ার প্রয়োজন থাকে না, লাইন ওয়ারে ফ্লো না হয়েই নিজেদের মধ্যে আমার করতে পারে। অর্থাৎ সেকেন্ডারিতে আমার এই যে সেকেন্ডারি লাইনে আমার এই হারমোনিক হারমোনিক্সের কারেন্টটা সেটা আর ফ্লো হয় না, এবং এটাই দরকার। কিন্তু হারমোনিক কারেন্ট দরকার এই কারণেই আমার যাতে কোরের মধ্যে
কোরের মধ্যে আমার সাইনোসয়েডাল ফ্লাক্স তৈরি হয়। আমার ভালো করে বোঝার চেষ্টা করো, এটা সারমর্ম বলছি এখানে একটা কমন পয়েন্ট, যে হারমোনিক দরকার কেন ফ্লাক্সের মধ্যে, কোরের মধ্যে সাইনোসয়েডাল ফ্লাক্স তৈরি হওয়ার জন্য। কিন্তু লাইনে থার্ড হারমোনিক ফ্লো হওয়া প্রবলেম, কারণ তাতে ডিস্টরশন বেড়ে যাবে, সিস্টেমের স্ট্যাবিলিটি নষ্ট হবে। ডেল্টা কানেকশন এমন একটা কানেকশন যাতে আমার সেকেন্ডারি যে এই লাইন বা এই লাইনে আমার থার্ড হারমোনিক কম্পোনেন্ট ফ্লো হওয়ার প্রয়োজন পড়ে না, কারণ কানেকশনটা এইরকম, যেটা ওয়াই ওয়াই কানেকশনের নাই। সেক্ষেত্রে আমার বিষয়টা হলো যে সাপও মূল্য লাঠিও ভাঙল না। No difficulties experienced from unbalanced loading as was the case in Y-Y connection. The three-phase voltage remain practically constant regardless of load imbalance. তাহলে কোনো সমস্যা আর হয় না Y-Y কানেকশনের ক্ষেত্রে। থ্রি ফেজ ভোল্টেজ কি কনস্ট্যান্টে থাকে, লোড ব্যালেন্স বা ইমব্যালেন্স, কারণ এটাতে তো নিউট্রাল শিফটের কোনো অপশনই নেই, তাই এটা হবে না। আর একটা অ্যাডভান্টেজ কি, যে ট্রান্সফর্মার যদি একটা ট্রান্সফার ডিসেবলড হয়ে যায়, সিস্টেম ক্যান কন্টিনিউ টু অপারেট ইন ওপেন ডেল্টা। এটা একটা কানেকশন, একটা ওপেন ডেল্টা হলো যে দুইটা ট্রান্সফর্মার দিয়ে থ্রি ফেজ বানানো ডেল্টা কানেকশনে, আচ্ছা কিন্তু ক্যাপাসিটি কমে যাবে। ওয়াই ডেল্টা কানেকশন, অর্থাৎ প্রাইমারি ওয়াই সেকেন্ডারি ডেল্টা। Primary winding is Y connected with grounded neutral as shown in figure. The ratio between the secondary primary line voltage is 1/√3 times the transformation of each transformer. এটা বুঝতে পারতেছো যে যেহেতু ওয়াই প্রাইমারি রেশিওটা কী হবে, এক পাশে ওয়াই এক পাশে ডেল্টা, তো দুইটার একটার ভোল্টেজ আর একটার ভোল্টেজ তো লাইন ভোল্টেজ তো সেম হবে না, তাই না? কারণ ডেল্টার ক্ষেত্রে আমরা জানি লাইনে ভোল্টেজ দেয়, ফেজ ভোল্টেজ দেয়। স্টারের ক্ষেত্রে কি তাই? স্টারের লাইন ভোল্টেজ বেশি, ফেজ ভোল্টেজ তার চেয়ে কম। রেশিওটা তো হয় ফেজ ভোল্টেজের। তো একটা ফেজ ভোল্টেজ আর একটা ফেজ ভোল্টেজ আমি কী করি, তখন তো এই রিলেশনটা আসবে। কিন্তু যদি ওয়াই হইতো তাহলে তার এই সম্পর্ক ছিল না, বা ডেল্টার ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক ছিল না, কারণ ডেল্টার ক্ষেত্রে তো লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ একই। অর্থাৎ যখনই আমার দুই পাশে দুই রকম কানেকশন হবে, তখনই কিন্তু এই ট্রান্সফরমেশন রেশিও মধ্যে ক্ষেত্রে এই সম্পর্কটা কাজ করবে। ডেফিনেটলি একটা ফেজ শিফটও কাজ করবে, দুই পাশের লাইন ভোল্টেজের মধ্যে ফেজ শিফট কাজ করবে, যেটা আগের দুই কানেকশনে ছিল না। এটা হলো ব্যাপার। এবং এটা কোথায় ইউজ করা হয়, ওয়ার দ্য ভোল্টেজ ইজ টু বি স্টেপ ডাউন, যেখানে ভোল্টেজটাকে আমার কমানো দরকার হয়। কারণ একটা জিনিস বুঝো, আমার ভোল্টেজটা আমার প্রাইমারি ওয়াইয়ের লাইনে গেল, ওয়ার তারপরে ফেজে গেল, ভোল্টেজটা লাইন থেকে ফেজে আসলো, ওয়ার ফেজে ভোল্টেজটা কমে গেল, যে সেই কম ভোল্টেজটা আবার ওয়াই থেকে ডেল্টাতে মানে আমি ট্রান্সফার করলাম, মিউচুয়ালি ভোল্টেজটা ইনডিউস করলাম, ওই ভোল্টেজটা তো কমে গেল। অর্থাৎ ওয়াইয়ের লাইনে যে ভোল্টেজটা ছিল, ডেল্টার ফেজ হোক আর লাইন হোক, সেই জায়গায় ভোল্টেজটা কমে গেলো না, এটাকে স্টেপ ডাউন করলো। আবার এইটা উল্টা করলো, এটা হলো যেখানে আমি স্টেপ আপ করলাম, এটাকে আমি স্টেপ আপ করো কেন ডেল্টার তুমি প্রাইমারি চিন্তা করো, ডেল্টার প্রাইমারিতে যা, প্রাইমারির যে লাইন ডেল্টা মানে ডেল্টার লাইনে যা, ফেজে তো তাই ভোল্টেজ সেম, ওয়ার ফেজে যা, ওয়ার ফেজে ওই ডেল্টার ফেজটাই ওয়ার ফেজে ট্রান্সফার করল, ইনডিউসড হলো। কিন্তু ওয়ার ফেজে যে ভোল্টেজটা, এটা কি ওয়ার লাইনে কি সেই ভোল্টেজ না, ওয়ার ফেজে লাইনে কিন্তু ভোল্টেজটা ফেজের চেয়ে √3 টাইম বেশি। তার মানে আমি এনে কী করতে পারলাম, ভোল্টটাকে স্টেপ আপ করতে পারলাম। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে কোন কানেকশন স্টেপ আপ করে, কোন কানেকশন স্টেপ ডাউন করে। আসলে ভার্চুয়াল ক্লাস, অনলাইন ক্লাসে একটা প্রবলেম, যে স্টুডেন্টসের মানে এক্সপ্রেশন বোঝা যায় না। কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছো, যে কেন ডেল্টা ওয়াই আর ওয়াই ডেল্টা রি। কারণ মনে রাখবো যে ডেল্টা এক পাশে ডেল্টা, এক পাশে ওয়াই, ডেল্টার একটা লাইন আছে, ডেল্টার একটা ফেজ আছে, ওয়াইয়ের একটা লাইন আছে, ওয়াইয়ের একটা ফেজ আছে। কোনটার লাইনে কি ভোল্টেজ, কোনটার ফেজে কি ভোল্টেজ, মানে ডেল্টার ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সেম, ওয়াইয়ের ফেজ ভোল্টেজ কম, লাইন ভোল্টেজ √3 গুণ বেশি। এই জিনিসটা যদি মাথায় থাকে, তাইলে তুমি এই স্টেপ আপ না স্টেপ ডাউন সেটারই তুমি পেয়ে যাবা। অর্থাৎ ডেল্টার দুইটা সাইড লাইন আর ফেজ মাথায় রাখতে হবে, ওয়াইয়ের লাইন আর ফেজ মাথায় রাখতে হবে। ঠিক এমনিভাবে ওয়াইয়ের লাইন আর ফেজ মাথায় রাখতে হবে, ও লাইনে ভোল্টেজ কেমন, ফেজে ভোল্টেজ কেমন, ডেল্টার ক্ষেত্রে ফেজে কেমন, লাইনে কেমন। আচ্ছা, দিস কানেকশন হ্যাড গেইন কনসিডারেবল পপুলারিটি, খুব পপুলার হয়ে গেছে স্টেপ আপ করার ক্ষেত্রে। Connection is open to the objection of floating neutral and the voltage distribution because it is of the Y delta connection allows a path for the, এখানেও আবার ওই থার্ড হারমোনিক আছে, যেন ওয়াই যে জায়গায় আছে সেই জায়গায় থার্ড হারমোনিক প্রবাহিত হওয়ার একটা পাথ আছে। অর্থাৎ ওয়াই থাকলে এই থার্ড হারমোনিকটাকে মানে লাইন থেকে আইসোলেট করা যায় না। এখানে আরও দুইটা কানেকশন আছে, সেটা হলো ওপেন ডেল্টা, ওপেন বি, তোমরা নিজেরা করে নিবা।
এগুলা বেশি ডিটেলস পড়ার দরকার নাই, জাস্ট বাট কানেকশনটার সংজ্ঞা কিন্তু মাথায় রাখতে হবে, স্কট কানেকশনের যার সংজ্ঞা, ডিটেলস পড়ানোর দরকার নাই। এর ফাইনাল টপিকটা আমি আলোচনা করব, সেটা হলো যে ফাইনাল টপিকটা হলো আমার এখানে প্যারালাল অপারেশন অফ থ্রি ফেজ ট্রান্সফরমার। চারটা কন্ডিশন কি? দ্য ভোল্টেজ রেশিও মাস্ট বি রেফার টু দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দ্য প্রাইমারি সেকেন্ডারি। ভোল্টেজ রেশিওটা অবশ্যই কি প্রাইমারি সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজের সাথে সম্পর্কিত হবে, রেফার হবে। ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য রেশিও মে নট বি ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ টার্নস পার ফেজ। এটা এমন না যে টার্নস পার ফেজের সমান হবে। ফর এক্সাম্পল, যদি V1 V2 এরা কি প্রাইমারি আর সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ যে কোনো কানেকশনের জন্য, যদি সেটা ওয়াই বা ডেল্টা কানেকশন হয়, তো টার্ন রেশিও কী হবে? V2। আর টার্ন রেশিও মানে কি? এটা বাই এটা, ডেল্টার ভোল্টেজ বাই প্রাইমারি এটার ভোল্টেজ, মানে তো এটার ফেজ ভোল্টেজ কি? এটার ফেজ ভোল্টেজ V2। অ্যান্ড এটার লাইন ভোল্টেজ কি? এটার ফেজ ভোল্টেজ কি? এটার লাইন ভোল্টেজ যদি V1 হয়, তাহলে এটা ফেজ ভোল্টেজ কি? V1/√3। তাহলে রেশিওটা এরকম। আচ্ছা, অর্থাৎ এই যে ট্রান্সলেশনের সাথে ওই নাম্বার অফ ট্রান্সফার ফেজের যে রেশিও, সেটার সম্পর্ক নাই। এই সমান হইতে পারে, না হতে পারে। ফেজ ডিসপ্লেসমেন্ট মানে প্রাইমারি সেকেন্ডারিতে ফেজ ডিসপ্লেসমেন্ট হবে মাস্ট বি সেম ফর অল ট্রান্সফরমার্স। এই কারণেই আমার এই যে ওয়াই ডেল্টা, এই ফেজ ডিসপ্লেসমেন্ট যেহেতু সেম, এই কারণে আমার এই যে ওয়াই ডেল্টা কানেকশন ইউজ করতে প্রবলেম। ফর অল ট্রান্সফার হুইচ আর টু বি কানেক্টেড ফর ফেজ ডিসপ্লেসমেন্ট কিন্তু এক হতে হবে। মানে ডেল্টা বা ওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, কিন্তু ওয়াই ডেল্টা বা ডেল্টার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রবলেম, ফেজ ডিসপ্লেসমেন্ট হয়ে যায় উভয়ের প্রাইমারি বা সেকেন্ডারি লাইন ভোল্টেজের মধ্যেই। তাহলে এমন কানেকশন করা যাবে না যাতে দুইটার প্রাইমারি সেকেন্ডারি লাইন ভোল্টেজই মধ্যেই ফেজ ডিসপ্লেসমেন্ট থাকে। ফেজ সিকোয়েন্স সেম অল থ্রি ট্রান্সফরমার্স। এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কন্ডিশন, এইটাও সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কন্ডিশন, এটাও সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ তুমি যে কন্ডিশনগুলো করো, যে ট্রান্সফরমারগুলো তুমি কানেক্ট করবা, অর্থাৎ যে সিঙ্গেল ফেজ তার মধ্যে যে ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ সেম থাকতো, ফেজ ডিসপ্লেসমেন্ট, ফেজ সিকোয়েন্স, ওটা একটা পার্সেন্টেজ ইম্পিডেন্সের একটা ব্যাপার ছিল, এই জায়গায় এটা বলে নাই। আর এনে নতুন একটা জিনিস বলছে যে অল থ্রি ট্রান্সফরমার্স ইন দ্য থ্রি ফেজ ট্রান্সফরমার ব্যাংক উইল বি দ্য সেম কনস্ট্রাকশন অ্যাজ এ কোড টাইপ, শেল টাইপ। ট্রান্সফরমার বিভিন্ন রকম ক্লাসিফিকেশন, একটা কোড টাইপ হতে পারে, শেল টাইপ হতে পারে, দুটা সেম হবে, হয় কোড টাইপ নয় শেল টাইপ হবে, দুটি নাহলে প্রবলেম আছে। এটা নতুন একটা ব্যাপার। In dealing with three-phase transformers, calculations are made for one phase only. The value of equivalent impedance is the equivalent impedance per phase. মানে একটা ফেজ হিসাব করে তিনটা ফেজের হিসাব করে, in case the impedance of primary and secondary voltage given is separated, then primary impedance must be referred to the secondary by multiplying its difference. এটা হলো তোমার ওই যে প্রাইমারি বা সেকেন্ডারি ভ্যালুটা প্রাইমারি শিফট করে, ট্রান্সফরমার রেশিও দিয়ে গুণ করে এই করে না, আগে পড়ছো, সেটার কথা বলতেছে। আর এখানে তেমন আর কিছু নাই। সিটি আর পিটির সংজ্ঞা, সিটি আমি সংক্ষেপে বলি। সিটি হলো একটা স্টেপ আপ ট্রান্সফরমার, এটা কারেন্ট মেজার করে। কোন ক্ষেত্রে কারেন্ট মেজার করে? যে ক্ষেত্রে মাল্টিমিটার দিয়ে কারেন্ট মেজার করা সম্ভব না। আবার বলতেছি, এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। এটা সাবস্টেশনে বা যে জায়গায় মানে হাই রেঞ্জের মানে হাই রেঞ্জ কারেন্ট থাকে, সেই হাই রেঞ্জ কারেন্টকে লো রেঞ্জে কনভার্ট করে সেই কারেন্টটা মেজার করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এমন ক্ষেত্র যে ক্ষেত্রে সরাসরি মিটার দিয়ে কারেন্ট মেজার করা সম্ভব না। আর পটেনশিয়াল ট্রান্সফরমার, এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা ভোল্টেজ মেজার করে। এটাও ওই ক্ষেত্রে ইউজ করা হয় যে ক্ষেত্রে সরাসরি মিটার দিয়ে ভোল্টেজ মাপা যায় না। বেশি ডিটেলস দরকার নাই সংজ্ঞা হিসেবে। তো আজকে লেকচার এই পর্যন্তই, নেক্সট ক্লাসটাও জরুরি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।